সুপ্রিয়া রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বাড়ির সদস্য আমার অত্যন্ত ঘনিষ্ঠ শ্রী চন্দ্রকুমার বসু। এখানে যারা তিনজন রয়েছেন আমাদের মধ্যে, প্রাণী রাষ্ট্রপতির বাড়ির যিনি মহিলা তিনি এখন এসে পৌঁছাননি, মিতুল, ওর কেস আছে কোর্টে, বলেই ছিল একটু দেরি হবে। এখানে আমার সামনে দুজন বসে আছেন, একসাথে তোমরা দুজনকে ফেলিসিটেট করো। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর কবি, বিখ্যাত কবি শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়, এবং যার আপনি উঠে দাঁড়ান দাদা, আপনি অনেক দেরিতে এসছেন বলে অনেকবার আপনার নাম বলেছি, কেউ আপনাকে চেনে না, এইবারে চিনবে। যার স্তোত্র না শুনলে, স্বয়ং উত্তম কুমার বলেছিলেন যে, উত্তম কুমার মহালয়া সিনেমার একটা ডায়লগ আছে যে, আচ্ছা আমি তো নিজেকে দেখলাম কিন্তু আমার পুজো তো এলো না। যার গলা না শুনলে বাঙালির পুজো আসে না, যার গলা বাঙালি দৌড়ে দৌড়ে শোনে, নানা টাইম জোনে শোনে, লন্ডনে শোনে রাত 11টায়, আমেরিকায় শোনে বিকেল 4টে, কলকাতায় শোনে ভোর 4টের সময়, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নাতি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, দৌহিত্র শ্রী দেবাশিস সরকার। অনেক দেরিতে এসছেন কিন্তু আপনি এসছেন, এটাই আমাদের আনন্দ। পুজোর ঠিক আগে, এটা তো আপনারই সময় দাদা। ওনার অনেক পরিচয় আছে, উনি বিশিষ্ট রোটারিয়ান, উনি স্টেট ব্যাংকের সারা ভারতের চিফ জেনারেল ম্যানেজার, উনি অনেক কিছু, কিন্তু সেগুলো বলার দরকার নেই। আমি ওনার কাছে ওনার দাদুর গল্প শুনবো কিছু একটু। হ্যাঁ পৌরাণিক না, থ্যাংক ইউ। একমাত্র নূপুর এলে ওর জন্য একটা প্যাকেট রেখে দেবো। ওকে শ্রী ফিরহাদ হাকিম বলেছিলেন ওইখানে গান গাইতে হবে, ওইখান থেকে ও এখানে আসছে শোভাবাজার রাজবাড়িতে শুধু তোমাদের ভালোবেসে। আমি কাল রাত 12টায় ওকে ফোন করেছিলাম। থ্যাংক ইউ। বেশ, আচ্ছা বাংলালাইভ.com রেডি না? আপনারা চলছেন? বেশ। 002709 ওটা মানে আমরা ওই দিক থেকে একটু একটু করে শুরু করি, একদম। হ্যাঁ, মানুষের চলে যাবে তখন বেশি আনন্দ হয় নাকি যখন বলে যে আপনি বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়, তখন বেশি আনন্দ হয়? যদি উত্তরটা দ্বিতীয়টা সত্যি হয় তাহলে আপনার একটা কবিতা করে শোনান। হ্যাঁ, অবশ্যই। প্রথমেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব এই জাতীয় একটা ঐতিহাসিক উদ্যোগ নেওয়ার জন্য। কারণ বাঙালি সর্বক্ষেত্রে জীবন জীবিকার তাগিদে সারা পৃথিবীতে নিজের একটা জায়গা করে নিয়েছে।